ইসরায়েলি হামলায় দাও দাও করে জ্বলছে একটি গাড়ি, ভেতরে আটকা পড়ে প্রাণ হারান এক ফিলিস্তিনি নাগরিক। গাজাবাসীর কাছে এমন দৃশ্য যেন এখন নিত্যদিনের বাস্তবতা, অথচ কাগজে কলমে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে গত বছরের অক্টোবরেই। যুদ্ধবিরতির পরও থেমে নেয় ইসরায়েলি বর্বরতা। গাজার বিভিন্ন এলাকায় হামলা চালিয়ে যাচ্ছে আইডিএফ, রেহাই পাচ্ছে না হাসপাতাল ও চিকিৎসা কেন্দ্র। ফলে যুদ্ধবিরতির মধ্যেও নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে গাজাবাসীরা। শুধু গাজা নয়, উত্তেজনা বেড়েছে পশ্চিম তীরেও। ফিলিস্তিনিদের জমি বেদখল করে বসতি গড়ছে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। এরই মাঝে গাজা নিয়ে 15 দফা বাস্তবায়নের জন্য মধ্যপ্রাচ্য সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত জেরার্ড কুশনার করেছেন ইসরায়েল ও হামাস নেতাদের সঙ্গে বৈঠকও। তবে বৈঠক শেষে মেলেনি কোনো সমাধান। প্রেসিডেন্ট ট্রাম্পের দফা মানার জন্য হামাস বেশ কিছু শর্ত দিয়েছে। নিরস্ত্রীকরণের আগে অবশ্যই ইসরায়েলকে পুরোপুরি হামলা বন্ধ করার পাশাপাশি সেনা প্রত্যাহার করতে হবে। অন্যদিকে ইসরায়েল বলছে হামাস পুরোপুরি নিরস্ত্র না হওয়া পর্যন্ত ইসরায়েলি সেনা সরাবে না। আর ইসরায়েলের সঙ্গে বৈঠকের পরপরই হামাসকে সতর্ক করে হুঁশিয়ারি দেন জেরার্ড কুশনার। যুক্তরাষ্ট্র ইসরায়েলের আত্মরক্ষার অধিকারের বিষয়ে হস্তক্ষেপ করবে না। আগামী 60 থেকে 90 দিনের মধ্যে হামাস নিরস্ত্র না হলে এটা প্রমাণিত হবে যে হামাস শান্তির ব্যাপারে আন্তরিক নয়। তখন ইসরায়েলের কাছে অভিযান শেষ করার জন্য আরো শক্ত সমর্থন থাকবে। এটি ইসরায়েলের জন্য উইন উইন সিচুয়েশন। এদিকে নিজেদের অবস্থান থেকে ছাড় দিতে নারাজ হামাসও। গাজায় পুরোপুরি হামলা বন্ধ ও ইসরায়েলি সেনা প্রত্যাহার না হওয়া পর্যন্ত নিরস্ত্রীকরণ করবে না ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি। যদিও হামাসের এই দাবিকে উড়িয়ে দিয়েছেন কুশনার। আমরা গাজাকে পুনর্গঠন করতে চাই, তবে হামাস নিরস্ত্রীকরণ না করা পর্যন্ত তা সম্ভব নয়। কিন্তু সত্যি বলতে এমন জায়গায় কেউ অর্থ দিতে চায় না, যা আবার সন্ত্রাসীদের দখলে যাবে আর আবারও ধ্বংস হবে। এ অবস্থায় বিবাদমান পক্ষগুলোর বিরোধিতার কারণে অনিশ্চয়তা আরও বেড়েছে গাজার পুনর্গঠন নিয়ে। মাহমুদ সাকিব, যমুনা নিউজ।